পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র, যে জন কামেল পীরের হইছে খাঁটি ভক্ত। কার সাথে মেরাজ? দয়ালের সাথে। কথা না বললে উনি তো দাঁড়াবে, একটা সূত্র নিয়ে দাঁড়াতে হবে। সংক্ষিপ্ত একটি কথা রেখে আমি একটা প্রার্থনা গান করব, তারপর আস্তে আস্তে একটু ভাবের দেশে যাওয়ার চেষ্টা করব। কথাটা আমার এই রকম, আমার আল্লাহ আমার নবী ছাড়া আর যেসব নবী পৃথিবীতে আগমন করছে কাউকে কিন্তু দুস্থ বলে স্বীকার করে নাই। কি করছে বাবা? না করে নাই। আর কাউকে কি মেরাজের দাওয়াত দিছে? না দেয় নাই। দিছে তবে আমার দিনের নবীকে, দয়াল নবীকে মেরাজের দাওয়াত দিলেন। জিব্রাইল আসলেন মেরাজের দাওয়াত দিয়ে। ছিল কার ঘরে? উম্মে হানির ঘরে। যখন মেরাজের দাওয়াতটা পৌঁছাইলেন, আমার হুজুর জিব্রাইলকে বলল, মেরাজে যাব কিন্তু আমার ওযু করার দরকার আছে। এটা কার সাথে মেরাজ হয়েছে? আমার আল্লাহর সাথে হয়েছে। আধ্যাত্মিক জগতে গুরু আর ভক্ত এই দুজনের মাধ্যমে মেরাজ হয়। যে গানের মধ্যে বলে গেছে, পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র, যে জন কামেল পীরের হয়েছে খাঁটি ভক্ত। ও দয়াল, মেরাজটা যদি দেখা মাত্রই হয়, এরকম অনেক আছে না, অনেক ভক্তের দয়াল চর্মচক্রের আড়ালে চলে গেছে, আছে না? চর্মচক্রের আড়ালে দয়াল চলে গেছে, আমি ইচ্ছা করলেই দয়ালকে দেখতে পারি না। তো আমারও তো মনে আসা জাগে আমি দয়ালের সাথে মেরাজ করি। তো দয়ালকে দেখা মাত্র যদি মেরাজ হয়ে যায়, যেই ভক্তদের দয়াল চর্মচক্রের আড়ালে চলে গেছে, তাহলে ওই ভক্তের মেরাজটা আদায় হবে কার সাথে? সে কিভাবে মেরাজ করবে? ওই জায়গায় মেরাজও আছে, নামাজও আছে, ওযু আছে, কিন্তু ওই নামাজে কোনো সিজদা নাই। তাই আমি একটু জানতে চাইবো, এই গুরু ভক্তের মধ্যে যে মেরাজ, এই মেরাজে যে নামাজ, এই নামাজে সিজদা নাই, সিজদা না থাকার কারণ কি? আর এই নামাজটা কোন সময় কিভাবে আদায় করা হয়? আর যার গুরু চর্মচক্রের আড়ালে চলে গেছে, ওই ভক্তের মেরাজটা হবে কার সাথে? গুরু মুখে তত্ত্ব বাক্য হৃদয়ে করিও অক্ষ, আর না করিও কোনো আশা। গুরু যদি বলে পানির উপর দিয়ে নৌকা যায়, তাও সঠিক। আর যদি বলে না না, নৌকার উপরে পানি যায়, তাই সঠিক। যদি বলে যাহা বলবে গুরু ভক্তের জন্য তাহাই সত্য, গুরু যদি মিথ্যা কথাও কয় ভক্তের জন্য তাই সত্য। কিন্তু মূলে যারা গুরু হয়েছে তারা কোনোদিন মিথ্যা কথাটা বলে না। যারা গুরু হয় তারা কি মিথ্যা কথা বলে? বলে না। গুরু আজকে আমাকে আপনারা গুরু বানাইছেন, গুরু আমি না, গুরু হলো আমার মাখন চান, গুরু হলো আমার সানোয়ার চান। চান জগতে একটাই। কয়টা চান? একটা। আর দেহের মধ্যে চান আছে 24টা। দেহে 24টা চন্দ্র আছে। কারো কারো মতে কেউ কেউ বলে সাড়ে কত 24। আর আমি বলি সাড়ে সাড়ে কোনো 24 নাই, সাড়ে মারে নাই, মূলে আছে 24। যিনি সার করে তার জন্য 24.5। যিনি সার করতে পারে না তার কাছে কোনো 24.5 নাই, 24। সরাল গরাল আদি রুহানি চাল, হাতে পায়ের মধ্যে 10 আর 10, এ হলো 20।
4 আর 20 হলো কত? 24। 4 চন্দ্র ভেদের কথা জানিবারে দায় ভগবান শ্রীকৃষ্ণ ধরেছিলেন শ্রীমতী রাধারানীর পায়। একজন ভক্তের পায়ে ভগবান দাসখত দান করেছিলেন, ঠিক কিনা? সনাতন ধর্মে রেখেছিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ হরে হরে কি? হরে হরে খালি হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। এতবার হরে কেন? অর্থাৎ শ্রীমতী রাধারানীর এক নাম হলো হরা, রাধের এক নাম হলো হরা। রাধে কোনো নারীও না, রাধে কোনো পুরুষও না, রাধে হলো একজন ভক্ত। এই জন্য ভক্তের ঋণ কখনো শোধ করা যায় না। যুগে যুগে প্রভুদয়ময় অবতার অবতীর্ণ, কলিহত জীবকে উদ্ধার করিবার জন্য যিনি মানুষের রূপ ধরেছেন, আমাদের প্রিয় নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক নূর নবীজি, তিনি আওয়ালে, তিনি আখেরে, তিনি জাহেরে, তিনি বাতন, তিনি মেরাজে, তিনি মাওলায়াতে, তিনি রেসালাতে, তিনি কামেলিয়াতে, তিনি মাওলায়াতে, তিনি নবুয়াতে, তিনি বেলায়েতে। চলে যাচ্ছেন বাবাজি, একটু বসেন না, এখন উঠবেন না। এখন তো রহমতের সময়, একটু দুইটা কথা কই, তারপর একটু ভাবের দেশের চেষ্টা করি। আমরা গুণাবাসা অনেক সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে আছি এখনো। এতগুলো মানুষ তো সন্ধ্যা রাইতেই থাকে না কোনো কোনো জায়গার মধ্যে। শিল্পী সরকার তার মনের দুঃখগুলো প্রকাশ করছে, এটা হইতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। এটাই কি জোর করে কি হরি ভক্ত হয়? এটা রিজিক, এটা তকদির, এটা হলো কপাল, এটা হলো বিধির লেখন। নবী আওয়ালে, নবী আখেরে, নবী জাহেরে, নবী বাতনে। একটা কথা কয়ে যাই, এই ইসমাইল বয়তি এখানে আছে, আমার বিয়ে আছে, সেও ভালো বয়তি, কিন্তু বৈঠকি গানের রাজা। হ্যাঁ, অনেক ভালো গান গায়, হ্যাঁ অনেক ভালো। পীর ধরতে হয় কখনো আল্লাহকে দেখার জন্য না, এই কথাটা কয়ে গেলাম, রসুলকে দেখার জন্য না। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আছে, রসুল। মান নারাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তাহলে প্রশ্ন জাগতে পারে যে শরীয়ত সরকার এটা কেমন কথা উনি উত্থাপন করলেন। সূরা ফাতিহার মধ্যে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই পথ আমাকে দান করো, মুত্তাকিনের পথ, মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম। যে পথে তোমার নবীগণ গেছে, ওলিগণ গেছে, সিদ্দিকগণ গেছে, প্রিয়জন গেছে, যেই পথে তোমার নবী রসুল পীর মুর্শিদ আউলিয়া উলিয়া গাউস কুতুব পাগল দরবেশ ফকির মস্তান যারা সুপথগামী
ওই রাস্তাটা দান করো। এই কামেল পীর ধরতে হয় একমাত্র ওই রাস্তাটা পাওয়ার জন্য। ঠিক বললাম কিনা? আর ধরতে হয় নিজেকে নিজে চেনার জন্য। আমার যেন জরা ব্যাধি মৃত্যু না হয়, আমার যেন অকাল মৃত্যু না হয়। এই মৃত্যু আবার দুই প্রকার। একটা হলো দাঁত ছিটকে না মৃত্যু, আর একটা হলো মরার আগে মরা। একে বলা হয় জিন্দা মরা। মতো কাবলা আন্তা মৌত, মরণের আগে যেজন মরে তাকে বলা হয় জিন্দা মরা। মরণের আগে মরে যারা তারে বলে জিন্দা। মরবি যারা জিন্দা মরা। মুর্শিদের দরবারে আয়, দয়াল চাঁদের প্রেমাগুণে সেই মরা পুরা। মুর্শিদের আগুনে যেজন পুইরা হইছে ছাই, তার দেহ মাটিতে খাবে মাটির এমন সাধ্য নাই। তাহলে আমার নবী আওয়ালে, নবী আখেরে, নবী জাহেরে, নবী বাতনে আমার যেন জরাবেদি মৃত্যু না হয়, আমি যেন নিজেকে চিনতে পারি, আমি যেন সিরাতাল মুস্তাকিমে যাইতে পারি, আমার যেন রুহটা ইনসানে কামেলে পৌঁছে দিতে পারি। আমার দেহের গুরুত্বপূর্ণ বস্তু যা কখনো কেটে বের করা যায় না। আচ্ছা বাবা বলেন তো, একটা লোক, আমি শরীয়ত সরকার গান গাইতেছি, শিল্পী সরকার গাইতেছে, ও আমার পাশে আমি ওর পাশে, আমি দাঁড়াইছি ও দাঁড়ায় আমিও দাঁড়াই, ও বসে আমি বসি। এই যে আমার দেহের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পদার্থগুলো আছে, হাড্ডি, রগ, চামড়া, চুল, মগজ, ফেফসা, তিল্লি, ফেফড়া ইত্যাদি ইত্যাদি, এগুলো সব কিছু কেটে কেটে বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম তা কি কখনো কেটে বের করা যাবে না? এটা একটু ভাসিয়ে দেবো। আমি যা দিয়ে তৈরি হইলাম তা কখনো কেটে বের করা যাবে না। তাহলে আমি যা দিয়ে তৈরি হইলাম ওটা কি আমার মধ্যে নাই? নাই কি? আছে। কেটে বের করা যাবে না, যাবে না। ওটা কি হয়? তৈরি হয়, পাকে হয়, পাক দিতে হয়। এই জন্য আমার দয়াল বলছে পাকের চাইতে না পাক বড়। এটা যে ওই যে অন্য জিনিস যে না পাক তা না, পাক ওইটা পাক দিয়ে তৈরি হয়, ওইটা পাকটা না দেওয়ায় ভালো। যেদিন গুরুর অধীন হবি সর্বঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি, মান ঠিক রাখিও। ক্ষুধা লাগলে গুরু ভক্ত এক ভান্ডেই বসিও, সাধক সুশীল কয় ভাকর দেখ দিয়া নিজে অর্ধেক খাইও। সুজন রসিক চিনে প্রেম করে, পঞ্চরস রসেই মরা পান করে সাধু তারা, নুরানি তার চেহারা দেখে চিনে নিও। মুর্শিদ কইলে কোনো গোপন কথা, এটা কার কাছে না কই। যদি হাতে তুলে দেয় কিছু, প্রেমানন্দে খাই। সাধকের উল্টা কথা যা শুনলে ঘুরে মাথা, না শুনলেই তোর জনম বৃথা। সেই দন তোমার প্রিয়, পাকের চাইতে না পাক বড়, ভেদ জানিয়া নিও। বাঁচার আশা থাকলে একবার মরার ওষুধ। নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চইলা যাও, অমর হওয়ার আশা থাকলে মরার ওষুধ খাও। এটা আমার কথা না, ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ তার এই গানের মধ্যে বলেছেন, মানুষ রতন কর তারে যত। এই জন্য মেরাজটা তার জন্যই হয়, আর ভক্তের কাছে তার পীর কখনো মারা যায় না। মারা যায়? মারা যায়? রসুল পাক মারা গেছে, পীর মারা গেছে, পীর মরে, পীর কখনো মারা যাইতে পারে।
রাখার কৌশল আছে যার, মুর্শিদ কাছে বর্তমান তার। যে রাখে তার কাছে সে থাকে। তবে হ্যাঁ, একটু ক্ষণিকের জন্য বিদায় নেয়, আমরা একটু প্রেমালিঙ্গন করব, বুকের সাথে একটু জড়িয়ে ধরবো, এই সুযোগটা আর থাকে না। ব্যথা ছাড়া কোনো মানুষ আছে বাবারা? ব্যথা ছাড়া মানুষ আছে? বাড়ি ছাড়া যেমন গ্রাম নাই, ব্যথা ছাড়া কোনো মানুষ নাই। যেদিন তুমি এসেছিলে এইভাবে কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে বউ। এটাই বাস্তবায়ন করতে হবে, আমলে নিতে হবে। গুরুকে দিতে হবে কামরতি। গুরুকে তুই দান কর কামরতি। গুরুর সাথে করতে হবে মেরাজ। পীরের বাড়ি ভক্তের কাবা মিরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। মুর্শিদ কইলে কোনো গোপন কথা কার কাছে না কইও, হাতে তুলে দিলে কিছু প্রেমানন্দে খাইও। গুরুর সাথে ভক্তের সাথে যখন দিদার হয় তখনই মেরাজ হয়, যখন দেখা সাক্ষাৎ হয়ে যায়। আর আমাদের জিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ বলেছে, পীরের সাথে সাক্ষাৎ করা কাবা ঘরটা তোয়াব করা। পীরের সাথে সাক্ষাৎ করা কাবা ঘর, আল্লাহর পবিত্র কাবা ঘর। ওই যে হাদিস, আল মুমিনু আকরাবুল মিনাল কাবা, কাবারও আল মুমিনু, কথা কি খারাপ লাগে? আল মুমিনু আকরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো পবিত্র খানায় কাবা হইতে অতি উত্তম। এই জন্য দেওয়ান আব্দুল আজিজ বলেছে, পীরের সাথে সাক্ষাৎ করা কাবাঘর তোয়াব করা হাজার হজের সোয়াব হবে সন্দেহ কি। পীর সারা যে খুদা ভজে কে শিখাইছে এই ফাতুকি। পালন করতে পীরের হুকুম ভালো মন্দের দেও বিসর্জন, তবেই হবে নিষ্ঠাকরণ। কইরোনা মন আর চালাকি, চালাকি বজ্জাতি থাকলে ভজন হবে তোর মুনাফিকি। ভজন হবে মুনাফিকি। একটা গান এখন গাবো, তারপরে চেষ্টা করব, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। অনেক কথা বলা হয়েছে আজকে, গানটা একটু ব্যতিক্রম গাওয়ার চেষ্টা করলাম, যেহেতু আপনারা জ্ঞানী মানুষ। আমি রমেশ চন্দ্র শীলের একটা গান, আমাদের ভান্ডার শরীফের একজন সাধক, সেই গানটা গাই। রমেশ চন্দ্র শীলের গান, কালাচান আনন্দপুরী। যে সুন্দরভাবে একটা মন নিয়ে, বাবাজি আপনি যদি বসেন তাহলে একটু বসেন, আর যদি যে আপনারা যদি কেউ চলে যান আমাদের কোনো আফসোস নাই, আমরাও চলে যাব, সময়টা শেষের দিকে চলে আসছে এখন রহমতের দিকে। কিন্তু আমার কথা হলো, আমার গানের সময় কেউ দাঁড়াইবেন না। যদি দাঁড়ান আমি সময় দিলাম, এখনই দাঁড়িয়ে যান, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। কিন্তু এই দরবারের ভক্ত যদি দাঁড়ায় তাহলে আমার দুইটা কথা আছে, ও কেমন জাতের ভক্ত ওরা আমি এখন রহমতের সময় খালি পীরের দেখো, খালি দেখো রহমতের সময়, খালি দেখো, যতই দেখবা রহমতের দরজা তোমার জন্য খুলে যাবে। আরে কালাচানানন্দপুরে আপন গড়ে খুঁজলে পাবি সাধন পথে যাবি, ভজন পথে আরে আপন ঘরে খুঁজলে পাবি সাধন পথে যাবি, যদি ভজন পথে যাবি। একবারে ভাঙা কথা, এই কথাটা ভাঙার জন্য সাহস রাখি না আমি, আমার এত বড় সাহস নাই। আপনারা সাধক মানুষ, মাফ করে দিয়ে। গুরু হলো দুগ্ধের নদী, জানিলে মন্থনের বিধি, আশ করিয়া সুধা নিধি খেয়ে অমর হবি, অমর হবি।
নদী জানিলে মন্থনের বিধি করিয়া সুদা নিধি খেয়ে অমর হবি অমর হবি কিরে খায় অমর হবি সারা জনম নিত্যানন্দ আনন্দেই কাটাবি সারা জনম নিত্যানন্দ আনন্দে কাটাবি আরে মনের মতো ভজন হলে আরে গুরুর মনের মতো ভজন হলে ভাগ বন্টনে অর্ধেক পাবি সাধন পথে যাবি ভজন পথে যাবি ভজন পথে যাবি যদি ভজন পথে যাবি কিসের তোমার স্বর্গ নরক আরে কিসের ব্যস্ত কিসের দুজক কিসের স্বর্গ কিসের নরক বেহেশতের আশা করিও না দুজকের ভয় করিও না এমন কর্ম করো যেন বেহেশতই তোমাকে চাও মাওলা আলী বলেছে না আমি বেহেশতের আশায় আল্লাহর ইবাদত করি না আমি দুজকের ভয়ে আল্লাহর ইবাদত করি না বেহেশত দুজকের মালিককে পাওয়ার জন্য আমি ইবাদত করি একটু সুবহানাল্লাহ করি কিসের তোমার স্বর্গ নরক গুরুই তো নরক নিবারক হংসের মতো কইরা ফরক নূর তুই আখির খাবি আরে বাবা মাছে কাটে সর্বস্থলে দেখবি গুরুর ছবি বাবা মাছে কাটে সর্বস্থলে দেখবি গুরুর ছবি গুরুকে এক বিন্দু অবিশ্বাস করলে এক বিন্দু অবিশ্বাস করলে নিজের কপাল নিজেই খাবি সাধন পথে যাবি যদি ভজন পথে যা ভজন পথে যাবি ছাইরা দিয়া বেদের বিধি মাইনা লৌকা গুরুর বিধি অনুমান সারিয়া রে মন বর্তমান বস্তুবি ছাইরা দিয়া বেদের বিধি মাইনা লৌকা গুরু বিধি অনুমান সারিয়ায় মন বর্তমান বাবারে মাছে কাটে সর্বস্থলে দেখবি গুরুর ছবি বাবারে মাছে কাটে সর্বস্থলে দেখবি গুরুর ছবি সাধক রবেন বলে এক মন রবেন বলে এক মন হলে গুরুরে জমেরে কলা দেখাবি সাধন পথে যাবি যদি ভজন পথে যা
জায়গাটা যা ঠিক আছে বাবা, তার গুরু ধরা সার্থক হয়ে গেছে। কারণ গুরু হলো জাতে খুদা, খুদারা। খাজা মঈনুদ্দিন চিশতি বলেছে, আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি বলছে মুর্শিদ হলো জাত। কার জাত? খুদার জাত। যে কথা মায়ের কাছে বলা যায় না, বাবার কাছে বলা যায় না, স্ত্রীর কাছেও এমন কিছু কথা আছে বলা যায় না, কিন্তু এমন কোনো কথা নাই যে আমার মাখন চাঁদের কাছে সেই কথাটা না বলা যায়। আত্মসুখী পাওয়া যায় মানুষ, গুরুর সুখী কয়জন পাওয়া যায়? জীবনের পূর্ব দিকে তাকিয়ে দেখেন, কেউ না কেউ কাউকে হারিয়েছে, হারিয়েছেন না? যদি আত্মীয় স্বজন আপনার নাই হারিয়ে থাকেন, মা বাবা ভাই বেড়াদার প্রতিবেশী যদি নাই হারিয়ে থাকেন, আপনার দেহের থেকেও তো অনেক কিছু হারিয়ে গেছে। বল, দৃষ্টি, শক্তি, অনুভূতি, কত কিছু হারিয়ে গেছে না? আমি যখন ছোট ছিলাম, শৈশবকালে আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমি শিশু ছিলাম। আমার মা, আমার চাচি, আমার খালা, আমার ফুপু, তারা প্রতিবেশী এসে আমার গায়ে চুম্বন করছে। তারাও একসে, আমিও আছি। এখন আমার চাচি আমার গায়ে চুম্বন দিব, কথা কর না কে? আমার ফুফু দিব, আমার খালা দিব, তাই না কে? আমার মধ্যে না জানি কি বস্তুটা ছিল, এই জন্যই দিছে। আমার মধ্যে সেই বস্তুটা ছিল, এই জন্য আমার চুম্বন দিছে। আর ওই বস্তুটা আমার থেকে হারিয়ে গেছে, যার কারণে আমাকে আর চুম্বন দেয়। তাহলে অনেক কিছু হারাইলাম। মায়ের যখন বাচ্চাটা প্রসব হয়, মা একবার উঠে আবার বসে, খুঁটির মধ্যে ভর করে দাঁড়ায়, আবার বসে, আবার শুয়ে পড়ে। প্রসব বেদনা যখন উদয় হয়ে যায়, দাইকে ডেকে বলে, দাই আমি মনে হয় আর বাঁচবো না রে, আমি আর বাঁচব। আমার এই সন্তানটা পৃথিবীতে আনতে আমি মা যদি মারা যাই, আমার সন্তানটারে আমার মরা মুখটা একটু দেখিয়ে দিস তো। আমার সন্তান যদি আমার মরা মুখের দিকে একটু তাকায়, আমার এই মাতৃত্বের জন্মটা দণ্ড হয়ে যাবে রে। বাবার সেই মাও চলে গেছে, যা বাবাও চলে গেছে। যেই বাবা পৃথিবীতে না আনলে আমরা কেউ আসতে পারতাম না, সেই বাবা চলে গেছে। কেউ যদি যার বাবা নাই তার সামনে যদি তার বাবাকে বাবা বলে ডাকে, তার অন্তরটা চৌচির হয়ে যায়, কাঙাল হয়ে যায়, হৃদয়টা একেবারে নিবৃত্ত হয়ে যায়। আজকে যদি আমার বাবা থাকতো, আমি আমার বাবাকে প্রাণ ভরে ডাকতাম। আমার বাবাও গেল, মাও গেল, চোরার ভাই গেল, আমার মাখন চান গেল। ও তোর
তরিকার ভাই, তোর মুখের দিকে তাকালে যেন আমার সানোয়ার সানকে আমি দেখতে পাই রে। তোরা আমার তরিকার ভাই। আমার সুশীল সরকার, আমার দয়াল চলে গেছে, ইমান খান চলে গেছে, সুশীল সরকার চলে গেছে, কিছুই করতে পারি নাই। আমার জীবনে আমি কিছু করতে পারি, তার ভজনও করতে পারলাম না, সাধনও করতে পারলাম না, কিছু দিতেও পারলাম না। তারপরে যখন ছিল আমার কাছে বট বৃক্ষের ন্যায় ছিলেন আমার দয়াল। আজকে সানোয়ার জান আছে, তোমাদের বট বৃক্ষ তোমাদের সামনে বসা আছে। মাখন চাঁদ চলে গেছে, সানোয়ার বাবা বুঝতেছে মাখন চাঁদের প্রেমের যে কত জ্বালা রে। আমার মাখন চাঁদের প্রেমের যে কত জ্বালা, প্রেম কইরা যে কি জ্বালা হলো রে। আমার দয়ালের সাথে জন্ম জন্মান্তরের প্রেম, এই প্রেম করেছে আমার কি যে যন্ত্রণা হলো রে। আমার মাও গেল, বাবাও গেল, সুরার মায়ও গেল, আমার দয়াল গেল। সানোয়ার বাবা, আমি একেবারেই কাঙাল হয়ে গেলাম, আমি একেবারেই কাঙাল হয়ে গেলাম। তুমি বিনে দরদি আমার না, রে মাখন জানা সানোয়ার চান তুই বিনে দরদি আমার না, কেহ নাই আমার, কেহ নাই রে সানোয়ার চান মাখন চান তুই বিনে দরদি আমার না, আমার কেহ নাই, আমার কেহ নাই রে মাখন চান আমার। ওরে দয়াল তুই বিনে দরদি আমার, ও মাখন চান
আমার মা নাই, মাতা নাই, মোর পিতা নাই রে। সানোয়ার আমার নাই তো জোলার পাই, অসময় নিদানের কালে আমি কার ছায়াই দয়াল হারা কাঙালাম, দয়াল হারা কাঙাল আমি, কার কাছে প্রাণ সখী মাখন হারা কাঙাল আমি, কার কাছে প্রাণ সখী মাখন হারা কাঙাল আমি। কোথায় রইলা তরি কারবার ওরে ভাই আইনা বুকে আয়, তোর দিকে তাকালে যেন আমার দয়াল দেখা ভাইয়ের জানে ভাইয়ের জানা, ভাইয়ের জানে ভাইয়ের জানা, তরি কার ভাই বলার পালা ভাইয়ের জানে ভাইয়ের জানা। কোথায় রইলা তরি কারবার এনামুল ভাই
ওইটা নয় আমার সানোয়ার দেখা যায় আইরে ভাই সঙ্গ করি রে ভাই সঙ্গ করি বুকেতে জড়াইয়া ধরি আইনা রে ভাই সঙ্গ করি আমার বুকেতে জড়াইয়া ধরি রে ভাই সঙ্গ করি বুকেতে জড়াইয়া ধরি রে ভাই সঙ্গ করি পাগল একটা বাবা থাকলে রে ওরে আমি বাবা কইতাম তারে অন্ত একটা মা থাকিলে ঘরে আমি মা ডাকিতাম তারে মাথা গেল পিতাও গেল মাতা গেল পিতাও গেল কার কাছে দাঁড়াই গেল মাতা গেল পিতাও গেল কার কাছে দাঁড়াই গেল মাতা গেল পিতা গেল কার কাছে দাঁড়াই গেল মাতা গেল পিতা গেল মিলাইয়া চান্দেরি বাজার মাখন রহিলা কোথায় তোমার সানোয়ার কাঙাল হয়ে বসে আছে এই না দুনিয়ায় কত মানুষ দেখলাম রে সানোয়ার বাবা মাখন চান কোথায় আজকে আবার মাখন লাইয়া পালাইছে কোথায় দয়ালে সে হাউকান দাঁড়িয়ে দয়ালে সে হাউকান্দারি দয়ালে ভবপানি মাখন জানে সে হাউকান্দারি দয়ালে ভবপানি দয়ালে সে হাউকান্দারি কোথায় আমার মাখন চান আমার জয়নাল মুন্সি তোমার সানোয়ার প্রেমের পাগল রে কোথায় আমার দীনবন্ধু রে ওরে মাখন দেখাতে আসিয়া তুই বিনে কাঙ্গালের বন্ধু আমার কে আছে তাকে আর তুই আমার কেহই না আজকে আমার হই না এই পুরা মুখ কানে দেখাই আর তুই আমার কেহই না এই পুরাবু কারে দেখাই আর তুই আমার হই না এই পুরাবু কারে দেখাই আর তুই আমার হই না প্রিয় নবী নূর নবীজির মেরাজ আদায় হয় তরিকার বাইয়ের সাথে বুক মিশালে তার মেরাজ আদায় হয় কোথায় রইলাই আবার মাখন প্রেমের পুরারে ওরে ভাই আইনা কাছে আয় পাগল একটা মা যদি থাকতো আমার এই না দুনিয়ায় একে একে সবাই গেল একে একে সবাই গেল কার কাছে দাঁড়াই বল একে একে সবাই গেল কার কাছে দাঁড়াই বল একে একে সবাই গেল যাহার মতন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বাবা এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ ওরে ভগবান যাহার মতন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে
শোনে না প্রেম প্রীতি আর পূজা কেমন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত প্রেম সোহাগে কাছেই নিয়ে প্রিয়া কিংবা প্রিয়জন। তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মাখন বাবার মুখে তাইতে যাহা মিঠা লাগে তাই দিও সুশীল চাঁদের মুখে বসে থাক মন অনুরাগে নিশ্চয় সুশীল জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার শোনে না প্রেম প্রীতি যার শোনে না প্রেম প্রীতি তার পূজায় জীবন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যাহার শোনে গোপন প্রেম তার শোনে আদান প্রদান। সানোয়ার বাবা স্বাভাবিক লাগে না আর ভেবি ধার। লাগে না আর ভেদি জানগো লাগে না আর ভেদি যাহার শোনে গোপন প্রেম তার শোনে আদান প্রদান। মাখন চাঁদে স্বাভাবিক লাগে না আর ভেবি ধার। ফুল যখনই গাছে ফোটে যায় ফুলের নিকটে চুম্বন করে দুই ঠোঁটে নোয়া মাথা। আসল ফুলের কোনো খবর জানি না, নকল ফুল নিয়ে টানাটানি শুরু করছি। তাই আমি এই জায়গা থেকে একটু জানতে চাইবো, আমার মতো অনেক ভক্তরা আছে মালা দিলেই খুশি, না দিলেই বেজার। তরিকার ভাইদের গলায় মালা দেয়, আমার গলায় দেয় না, রাগ করে চলে আসি, কিন্তু মূলত মূল ফুলের খবর নাই পেলাম না। এই জন্য আমি আমার গুরুর কাছে একটু জানতে চাইবো, ও দয়াল, ফুলে যখনই গাছে ফোটে যাইও ফুলের নিকটে চুম্বন করে দুই ঠোঁটে নোয়া মাথা। সাধক বলেছে শুনেছি, কোনো কিছু বুঝি না। তাই আমার একটু জানার বিষয়, এই ফুলটা কোন সময় ফোটে? এটা কি প্রতিদিন ফোটে, না 7 দিনে একদিন, না 15 দিনে একদিন, না মাসে একদিন, না বছরে একদিন? এই ফুলের হাকিগতটা কি? এই ফুল কিভাবে তৈলা মালা গাইতা একজন দয়ালের গলায় পরানো? এই ফুলের কর্ম সাধনটা কি? আর এই ফুল দেখতে কিরকম? এই ফুলের গ্রহণটা কিরকম? বিষয়বস্তুটা কি? একটা কথা আর আমার গানের ভিতরে যে কথা, এই কথাগুলো একটু আলোচনা রইল। একটি প্রশ্ন করছো, একটা কাগজের মালা, একটা ফুলের মালা, একটি তসবির মালা,
এত মালা থাকতে লালন সাইজি কেন বললেন একটা নারকেলের মালা তা দিয়ে জল তুলা ফেলা? হ্যাঁ বেটা, কঠিন কথা। একটি নারকেলের মালা তা দিয়ে জল তুলা ফেলা, এটা কোন দেশে? করণ দেশে। এই যে লাল প্রতীক দেখতেছ না, এটা কিন্তু রেড সিগন্যাল। লালে লালে লাল ধরা, লালের কর্ম করে যারা সুজন রসিক হয় তারা। আমি জয়নাল মুন্সির দরবারেও গান করেছি, আমাদের কোরটে না, ডেলি কোরটে না, ডেলি কোরটে। আমার আত্মার ভালোবাসা জানায় এই দরবারটা কর্মের দরবার। মাখন চাঁদের দরবার কর্মের দরবার, সানোয়ার চাঁদের দরবার এটা কর্মের দরবার। কর্ম ছাড়া কখনো পীর হওয়া যায় না। পীর কি এত সহজেই হয়? তুমি বলছো কাগজের মালা, তসবির মালা, ফুলের মালা, আরো মালা আছে, একটা কলঙ্কের মালা আছে, আছে কিনা? আছে। আর একটা নামের মালা আছে, আর একটা বিনি সুতার মালা আছে, আর একটা মালা আছে। পাঞ্জু সাইজির একটা গানে আছে, আল্লাহ তোমার মোহাম্মদ তিন দনা এক দমে, দম জেনে লাও দমের মালা গল। একটা দমের মালা আছে, একটা নামের মালা, একটা দমের মালা, একটা বিনা সুতার মালা, একটা তসবির মালা, একটা কাগজের মালা, একটা ফুলের মালা, আর একটা নারকেলের মালা। নারকেলের মালার সন্ধান কেবল তারাই জানে যারা রসরতির কর্মগুলা করে। সাধুরা যার তার পাত্রে আহার করে না। বাজান গাছের থেকে যদি আপনি দুইটা নারকেল পাইলে পাকাটা ঘরের মধ্যে রাখেন, কমপক্ষে 6 মাস রাখা যাবে কিনা? যদি ডাব পাইলে রাখেন ওটা কতদিন রাখা যাবে? বড় জোর 1 সপ্তাহ কিংবা 15 দিন। কিন্তু পাকা নারকেল যেটা, এই নারকেলের মালাই, মালাই কিংবা মালই, এটাকে ডাবর বলা হয়, এটাকে ডাবর বানায়, তাই না? নারকেল যখন ওই পাকাটা কাটে, কিছু কিছু শিশুগুলা বানাচ্ছে, তারা কয় গ্লাস নিয়ে এসে কয় আমরা একটু পানি খাবো। অপরাধ মাফ করবে, পানি তাদেরকে দেওয়া হয়। এবং যাগো দাঁত ভালো আছে তারা আশা থাকে সাদা অংশটা যেটা আঁশ, ওইটা খাইতে তাদের অনেক ভালো লাগে। তারাও তাদের চাহিদা হইল ওই সাদাটার দিকে। নারকেল কিন্তু একটাই, কেউ চাইতেছে পানি, কেউ চাইতেছে সাদা অংশ আঁশ। মা চাষিরা কয় এই নারকেলটা দেখে বাইঙ্গো, নিচের অংশটা যেন না ফাটে, ওইটা দিয়ে দুধ বা ডাউল বাড়ার একটা ওরন বানাবো বা ডাবর বানাবো। মাফ করবেন যদি কোনো গাঁজাখুর থাকে, মানে যারা সিদ্ধি সেবন করে, মানে সাধু, তারা যদি কেউ থাকে, এটা কিন্তু আমি সাধুকে কিন্তু অপমান করতেছি থানা, ওটা তারা খায়, তাদের ব্যবহার সেবা, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তারাও খায়। আমরা তো গাজার খুরের সঙ্গে নেই, আমরা সিদ্ধি খুরের সঙ্গে। হ্যাঁ, তাহলে বলে এই ওই সোবাটা যা ওইটা দিও। তাহলে মা তোমার দেহটাই একটা নারকেল, তোমার দেহটাই নারকেল। এই দেহের মধ্যে অনেকেরই অনেক চাহিদা আছে, বাবার চাহিদা আছে, মায়ের চাহিদা আছে, স্ত্রীর চাহিদা আছে, স্বামীর চাহিদা আছে, ছেলে সন্তানের চাহিদা আছে, নিজেরও চাহিদা আছে। তথাপি তোমার এই দেহটাকে নারকেলের মতো যদি পাকা বানাইতে পারো, তাহলে তোমার মানুষ জনম ধন্য হয়ে। এই জন্য নারকেলের মালা বানাও। নারকেলের মালা বানাইয়ে তা দিয়ে তুমি কর্ম করো, রসরতির কর্ম করো। সাধুরা যাত্রার পাত্রে খায় না, যাই কিছু খায়
নারকেলের মালা তার জুলার মধ্যেই থাকে। যারা সাধু এই তত্ত্ব তার জন্য মানায়, যার তার জন্য মানায়। কথাটা কি বোঝা গেছে বাবা? মাফ করবেন। একটা গান শোনাবো তো। আর একটা কথা আছে, ফুল যখন গাছে ফুটে যায় সেই ফুলের নিকটে চুম্বন দিও দুই ঠোঁটে নোয়ায় মাথা। ফুল যখন গাছে ফুটে যায় সেই ফুলের নিকটে চুম্বন দিও দুই ঠোঁটে নোয়ায় মাথা। এখানেও তার একটা মারাত্মক চাওয়া। এই ফুল আবার কোন ফুল? মধু নিলে হয় মৌমাছি, ঘিরানেতে হয় বুলবুল, পহেলা সাজের পহেলা ফুল। বাংলার বাবু কবি রশিদ সরকার লিখেছেন, জরা ফুলে হয় না পূজা, ঝরার আগে তুলিতে হয় যে ফুলে তোর দিন দয়ময়। জরা ফুলে হয় না পূজা, ঝরার আগেই তুলিতে হয় যে ফুলে তোর দিন দয়ময়। আর আমার দয়াল লিখছে, দিন নক্ষত্র ঠিক রাখিয়া যাইও মায়ার বাঁধন কেটে, যেদিন প্রথমকার ফুল ফুটে। ফুলটি থাকে নারীর কাছে, এটা নারী তত্ত্ব গান। নারীর কাছে আছে সেই ফুল। আইরে ওলি কুল, মেয়ের গাছে ধরে আছে তিন রঙের এক ফুল। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি। কত বড় কথা বলার সাহস কারো নাই বাবা। এখানে আমাদের মাঝে অনেক চ্যানেল আছে, ইউটিউবার আছে, 7-8টা ইউটিউবার আছে। এই গানগুলো তো রেকর্ডিং হইতেছে। তাই নারী তত্ত্ব কথা, পুরুষ তত্ত্ব, নারী তত্ত্ব, গুরুতত্ত্ব, আত্মতত্ত্ব, আত্মশুদ্ধির কর্ম, সুফিবাদ, সুফিয়াজম, আত্মশুদ্ধির কল্যাণ, এই কর্মগুলো যার যার গুরুর কাছে জেনে নেওয়াই অনেক ভালো। তবে যার তার কাছে এই ভেদের কথা বলা যাবে না। তার কাছেই বলা যাবে যেজন গুরুকে স্বামী রূপে মানে। গুরু হলো স্বামী। গুরু কি? স্বামী। ভক্ত কি? স্ত্রী। স্ত্রী কি? আশ্রিতা। স্বামী কি? আশ্রিতা মানে আশ্রয় দাতা। আশ্রিতাকে যিনি আশ্রয় দেয় তিনি হলো গুরু। গুরুই হলো স্বামী। স্বামী মানে হলো মালিক। ভক্ত মানে স্ত্রী, স্ত্রী মানে আশ্রিতা। ভক্তের আর কোনো যাইবার জায়গা নাই একমাত্র তার গুরুর চরণ ছাড়া। তাই সেই পরিবেশে তোমার থাকতে হবে। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি। ফেরত নদী হয় তালা, 3টা রঙের নীলা খালা, একটা দলা একটা কালা, একটাই লালমতি। লালমতিতে স্নান করিলে ওর দেহটা হবে গৌরাঙ্গ মূর্তি। এই জন্য লালের কর্ম যার তার দ্বারাই সম্ভব না। একটি গান করব, দেখি তারপরে কোন দেশে যাওয়া যায়। একটা একেবারেই কোন নামে সাই খুঁজিলে পায় মানুষ ধরা যায় মানুষে, ফায়েজ হাসেন হবে কিসে। শুনিয়া কাসওয়াত পাথর আছে এই মানুষের ভিতর, কোনখানে রয় কিসের উপর, না জানলে ভেদ জানবো কিসে। এই দেহের মধ্যে একটা আসওয়াত পাথর আছে, এটা আমার উস্তাদ লিখছে। সেই গানটা এই মেয়েটা গাইছে। শুনি এক আসওয়াত পাথর আছে এই মানুষের ভিতর, কোনখানে রয় কিসের উপর, না বললে ভেদ জানবো কিসে, ফায়েজ হাসিল হবে কিসে। বিসমিল্লার উপরে কেবা গরখানি করেছে শোভা, কোথায় বা সেই কেবলা কাবা, স্বরূপে রূপ আছে মিশে। দেখব নবী বিশ্বরূপে, ধ্যান করব তা কোন হরফে, মিলন হলো লামালিপে, মিম গেল কোন জাতে মিশে। চোর ঢুকেছে মণিকুঠায়,
পারত নাই মোর দিলের আয়নায়, সুশীল কয় গুণ ধরল খাঁচায়, কোন দিন যেন পরে ধসে আমার ফায়েজ হাসিল হবে কিসে। একটা গানের মধ্যে দিয়ে তার কথার জবাব দেওয়ার চেষ্টা করব। একেবারে উপরে থেকে গাওয়ার চেষ্টা করব, আপনারা যেভাবে বলছেন আমি চেষ্টা করব। অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাইরা দিয়া বহিরঙ্গ, মানুষ সাইরা দিয়া বহিরঙ্গ, আগে জানতে হবে অন্তরঙ্গ। তোমার দমের ঘরে, আরে দমের ঘরে বারো প্রেমের চাবি দেখা পাবি। ফানা ফিলার দেশে যদি যাবি আগে, ফানা ফিলার দেশে যদি যাবি দেখা পাবি। ফানা ফিলার দেশে যদি যাবি, খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি। খানা পিলার দেশে যদি যাবি আগে, খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি। খানা পিলার দেশে যদি যাবি। আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, তালা শোনে নিরঞ্জনকে পাবি। হায় রে তালা শোনে নিরঞ্জনকে পাবি। হায় রে তালা শোনে নিরঞ্জনকে পাবি। আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, তালা শোনে নিরঞ্জনকে পাবি। হায় রে তালা শোনে নিরঞ্জনকে পাবি। হায় রে তালা শোনে নিরঞ্জনকে পাবি। তোমার নয় দরজায় মারো তালা, দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি বাবা, ওই দরজায় মিলবে সোনার ছবি দেখা পা। খানা পিলার দেশে যদি যাবি আগে, খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি। খানা পিলার দেশে যদি যাবি আগে, খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি। খানা পিলার দেশে যদি যাবি। তোমার নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। সেই দরজায় মিলবে রূপের ছবি। ছবি বাদে আসে হুজদর দম নেবাগারে কদম সফর দরতন মুআইনা ফেলাঞ্জার আঞ্জুমান ফানাফিক শায়েক ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা। আরো আছে মুরাকাবা মুশাহেদা। পীরের দরবারে গেলে এই কর্মগুলো তোমার করতে হবে। আসওয়াদ পাথর এটা প্রকাশেও আছে, গোপনেও আছে। যার গান গাইছ সে লেখছে আলেপে এক কাল বানাইছে, লামের ভেদ যান মিমের কাছে, হামজাতে গোপন রয়েছে আসওয়াদ পাথর। আর আমাদের সাত্তার পাগলার একটা গান আছে, কিশোরগঞ্জে উকিল মুন্সি সাহেবের ছেলে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। বলে গেছে রাসূল দেওয়ানো পাগল মন আমার, নিজকে তুমি নিজেই আগে চিনো। এই গানে উনি বলছে নাভি মূলে আছে কাবা, নাভি মূলে কাবা। আমি বলি নাই, কিন্তু আমাকে কিছু বলল। কারো অভিযোগ থাকলে তাকে বলবে, কারণ সবাই তো গান লিখতে পারে না।
গান লেখাটা ঐশ্বরিক একটা পাওয়ার যদি তার মধ্যে জাগ্রত না হয় সে কখনো গান লিখতে পারে না। তিনি বলছেন নাবি বলে আছে কাবা, তাতে না করিও শোভা, মাকামে ইব্রাহিম আগে ছিল। নাবিমুলের একটু নিচে হজরতুল আসওয়াদ আছে, জাগা সিনা করিও চুম্বন। পাগল মন আমার, নিজকে তুমি নিজেই আগে চিনো। আমি তোমার দেখিয়ে দিলাম নাবিমুলের একটু নিচে হজরতুল আসওয়াদ আছে। মানুষের কুতুব হলো 4টা, 2টা হাতে আর 2টা পায়ে। এই যে নাবিমুলের নিচে 2টা পায়ে 2টা কুতুব আছে, 2টা হাতে আছে। আল মুমিনু আখরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো পবিত্র কাবা ঘরের চাইতে অতি উত্তম। এই মুমিনগণের 4টা কুতুবের মধ্যে যে পাওয়ার আল্লাহ দিছে, আল্লাহ তাআলা মহান বলছে, নূর নবীজি বলছে ওয়া হযরতুল পাথরের চাইতে অতি উত্তম। মানুষ যখন পবিত্র কাবা ঘরে হজ করার জন্য যায়, হজ পরিশেষে পবিত্র কাবা ঘরে এসে আসওয়াদ পাথরের মধ্যে যখন চুম্বন করে, আল্লাহ আসওয়াদ পাথরের উসিলায় তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। এটা সুবহানাল্লাহ বলে। আর যদি কোনো ভক্ত পীরের দরবারে যায় ফানাফিল্লার স্তর পাঠ করি, গুরুকে শায়েখ মানিয়া, গুরুকে রসুল জানিয়া, নায়েবে রসুল, নায়েবে নবী, নবী নাই এখন আছে নায়েবে নবী। রসুল নাই, রসুল ছিল, আছে, থাকবে, নায়েবে রসুল আছে। ঠিক কিনা বাবারা? কোন ভক্ত যদি তার পীরের দরবারে যাইয়া তার মুর্শিদকে নায়েবে রসুল মানিয়া হাক্কানি আলেমের কাছে যাইয়া এই 12টা কর্ম করতে হবে। হুজদর দম, নেবাগার কদম, সফর দর্তন, মুআইনা, ফেলাঞ্জমান, ফানাফিক শায়েখ, ফানাফিক রসুল, ফানাবিল্লাহ, বাকাবিল্লাহ, মুরাকাবা, মুশাহেদা। তারপর আছে 6টা বেল বেল বেলকুয়া, নাসি, গায়ের নাসি, হাইনিয়াতে হাক্কিকি, গাইনিয়াতে দেবারি। সমস্ত বস্তুকে এক জানা, সমস্ত বস্তুকে ভিন্ন ভিন্নভাবে জানা। এই ফানাফিল্লার স্তরে যাইয়া তার গুরুর রঙে রঞ্জিত হইয়া সে যদি সেই কর্মটা করতে পারে, তার মুর্শিদকে নূরে মুজাসসাম জানিয়ে যদি কোনো ভক্ত তার কুতুবের মধ্যে চুম্বন করে, আল্লাহ বলে হাজিদের গুনাহ যেমন আসওয়াদ পাথরের চুম্বন খাওয়ার পর তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ হয়, আর ওই ভক্তের মুর্শিদের কুতুবের উসিলায় ওই ভক্তের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে। আল্লাহু হাজরি, আল্লাহু নাজরি, আল্লাহু মাই জানতে পাবি, আল্লাহু মাই জানতে পাবি, আল্লাহু মাই জানতে পাবি। আল্লাহু হাজরি, আল্লাহু নাজরি, আল্লাহু মাই জানতে পাবি, আল্লাহু মাই জানতে পাবি, আল্লাহু মাই জানতে পাবি। আরে মানুষ আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার পিছেও আছে, আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার পিছে আছে, আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার পিছে আছে, আল্লাহ তোমার মধ্যে আছে ডুবি বাবা, আল্লাহ তোমার
কাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি। হাই রে করতে হবে দয়ালের পাইরবি। হাই রে করতে হবে মুর্শিদের পাইরবি। পুরা কাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি। হাই রে করতে হবে মাখনের পাইরবি। হাই রে করতে হবে মুর্শিদের পাইরবি। ওরে তোমার দিনের ঘরে না হলে দিনের ঘরে না হলে এসকো হাওয়ায় পরিবে দিনের ঘরে না হলে এসকো হাওয়ায় পরিবে হালিম বলে একুলো কুল খাবি স্বাদ হালিম বলে এগুলো কুল খাবি দেখা পাবি। খানা পিলার দেশে যদি যাবি ভক্ত, খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি। খানা পিলার দেশে যদি যাবি আগে, খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি। খানা পিলার দেশে যদি যাবি। তোমার তিনের ঘরে না হইলে মিল এসকো হাওয়ায় পরিবে ঢিল। আমি তুমি সে এই হলো 3 জন। আমি আমার গুরু আর হলো সহধর্মিণী। এই 3 ঘরে না হলে মিল এসকো হাওয়ায় পরিবে ঢিল। সাধক হালিম বলে একুলো খাবি ওকুলো খাবি। বাবা বাহ্যিক জগতে 1 মণ ধান মাপতে গেলে 1 পাল্লায় ধান দিতে হয়, আর 1 পাল্লায় বাটখারা কিংবা পাথর দিতে হয়, ঠিক কিনা? বাবা এই জগতে মা কারো গুনার বোঝা বহন করে না, কিন্তু মা একটা কথা বলে, আল্লাহ আমার সন্তানকে যদি তুমি অসুখ দাও, সেই অসুখটা আমার সন্তানকে না দিয়ে তুমি আমারে দিও। মা, বাবা, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, জ্ঞাতি গোষ্ঠী, স্বজন, কেউ কারো গুনার বোঝা বহন করে। কিন্তু এই তরিকা জগতে এসে দেখলাম, তরিকা জগতে একটা দেখলাম বাবা, প্রতিদিনই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতেছি, হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে গান। আমি যেদিন আমার দয়ালের কাছে মুরিদ হয়েছিলাম বাবা, আবার পাগলের কাছে মুরিদ হয়েছিল। পাগল বলছিল, বাবা তুই আমার দিকে তাকা, তুই আমারে দেখ, আমি তোর একটু দেখি। আমি যখন দয়ালে দেখলাম, দয়ালু আমাকে দেখছিল। দেখার পরে বলল, বাবা
আমার একটু নয়ন ভরে দেখে রাখিস। শরীয়তের বিধান অনুযায়ী আমাকে তওবা পড়াইছিল, আমাকে কালেমা পাঠ করেছিল। এটা মুরিদের কোনো অংশ প্রকৃতপক্ষে তা না। কিন্তু মেন মুরিদ তুই আমারে দেখ, আমি একটু তোরে দেখি, দেখেই তোরে নাকি। আমার মুর্শিদ বলছিল, বাবা তুই যখন আমার হাত দিয়ে আমার হাত ধরে তওবা পড়লি, কালেমা পাঠ করলি, তোর মায়ের রাজি, তোর বাবা রাজি, তোর স্ত্রী সহকারে মুরিদ হইলি, আজকের থেকে তোর সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল। আজকে থেকে তোর জানা অজানা জাহিরি বাতিনি কবিরা সগীরা শিরকি বেদাতি প্রকাশ্য গোপন জেনে না জেনে বুঝে না বুঝে পাহাড় সমতুল্য গুনাহ যদি করে থাকি, সব গুণে আমার মাথায় তুলে নিলাম। আমার মাখন চান আমারে মুক্তি দিয়ে গেল, আমি মুক্তি পেলাম। মুর্শিদ নাম যার হৃদয় ভরা, তার ভরা কি যাই।